আসসালামু আলাইকুম। সকাল থেকেই অনেক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছিল একটি মহল, কিন্তু দিন শেষে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। সকাল থেকেই নানা গুঞ্জন ছড়ানো হয়, যেমন বিপিএল হবে না, বিপিএল নাম পরিবর্তন করা হবে, কিংবা 1 বছর বিরতি দিয়ে বিপিএল আয়োজন করা হবে। কিন্তু দিন শেষে আমরা যেমন জানি, তেমনি বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফাহিম সিনহাও জানেন বিপিএল অবশ্যই হবে। তবে একটি পক্ষ যেন বিপিএল ভালোভাবে আয়োজন করতে না পারে, সে লক্ষ্যেই এসব গুজব ছড়ানো হচ্ছে। এবার আসা যাক দলগুলো প্রসঙ্গে। বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স থাকছে, ফিরছে ফরচুন গ্রুপের ফরচুন বরিশাল, যা মোটামুটি চূড়ান্ত। পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্সের থাকাও প্রায় নিশ্চিত। এখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকানা চূড়ান্ত করাই বিসিবির মূল লক্ষ্য। বাংলাদেশের নামকরা 4-5টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ফাহিম সিনহা এবং তামিম ইকবালের সঙ্গে বিপিএল দল নেওয়ার বিষয়ে বৈঠক করেছে। এসব প্রতিষ্ঠানের নাম শুনলেই প্রায় সবাই চিনে ফেলবেন, এমন হতে পারে তাদের কোনো না কোনো পণ্য আপনার ঘরে কিংবা অফিসে প্রতিদিনই ব্যবহৃত হচ্ছে। তবে সকাল থেকে বিপিএল ঘিরে যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আগামীকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় বিপিএলের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত অনুমোদন ও সিদ্ধান্ত জানানো হবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ধন্যবাদ।